ওকে, সো তোমরা যারা আজকে ইহাবে আসো নাই তোমাদের জন্য এখন ক্লাসটা আমরা স্টার্ট করতেছি। আমি এখন ইহাবেই আছি, সো হালকা একো হতে পারে কথার মধ্যে, বাট আই হোপ কথা নরমালি ক্লিয়ারলি শুনতে পারতেছো সবাই। ওকে, সো ফার্স্ট অফ অল আজকে আমাদের অ্যানুয়ালের ফাইনাল চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার 19, সলিডস লিকুইডস এন্ড গ্যাসেস। এখন এই সলিড লিকুইড গ্যাস এই জিনিসগুলা কিন্তু অলরেডি তোমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 1-এ পড়ে আসছো, তাই না? যে কেমিস্ট্রি চ্যাপ্টার Yes, sir. 1-এ তোমাদের সলিড লিকুইড গ্যাসেস এগুলাকে কি বলা হয়? স্টেটস অফ ম্যাটার, তাই না? স্টেটস অফ ম্যাটার টোটাল আমাদের কয়টা আছে জানো? কেউ বলতে পারবা? Sir, স্যার তিনটা। তিনটা। আচ্ছা, স্টেটস অফ ম্যাটার আমাদের এখন এখানে আমাদের লেখা আছে তিনটা, ইয়েস, বাট আমরা নরমালি স্টেটস অফ ম্যাটার পাঁচটা নিয়ে ডিল করি, যে যদি মেজরলি ওরকম বলতে চাও পাঁচটা স্টেটস অফ ম্যাটার আছে। আর দুইটা স্টেটস অফ ম্যাটার গুলি কি কি? একটা হলো প্লাজমা স্টেট। প্লাজমা নাম কেউ শুনছো? ইয়েস স্যার। প্লাজমাটা কি? Yes, sir. প্লাজমাটা নাম হলো শুনছি। তোমার থান্ডার স্টর্ম হয় না, যে বিজলি চমকায়, যে তো বিজলি যখন চমকায় তো তখন ওখানে মধ্যে আমরা কি দেখি? হোয়াইট কালারের একটা ট্রেল দেখতে পাই না? তো ওই যে হোয়াইট কালারের যে একটা ট্রেল দেখা যায়, ওই জিনিসটা আসলে কি? ওই জিনিসটা আসলে প্লাজমা স্টেট। যে ওখানে কি হইতেছে, আমাদের অ্যাটমসফিয়ারের যে গ্যাস গুলি আছে না, ওগুলি কি হয়ে যায়? আয়নাইজ হয়ে যায়। আয়নাইজেশন মানে কি? গেইন অর লস অফ ইলেকট্রনস। তো তাহলে ওখানের মধ্যে আয়নাইজেশনের জন্য গ্যাসটা যখন নাকি অনেক হাই টেম্পারেচার ওরকম আয়নাইজ হয়ে যায়, তো তখন ওই স্টেটটাকে আমরা কি স্টেট বলি? প্লাজমা স্টেট বলি। ওকে, আচ্ছা। এন্ড আরেকটা স্টেট আছে হলো বোস-আইনস্টাইন কনডেনসেট। তো এটা আরো হাই লেভেলের জিনিস, ও সব জিনিসগুলো নিয়ে আমরা পড়বো না, জাস্ট এমনিতে জানায় রাখলাম। আর যদি তুমি টেকনিক্যালিটি ফলো করো তো তাহলে আমাদের স্টেটস অফ ম্যাটার আসলে 13টা বলা যায়। তো ওইসব যখন নাকি তোমরা বড় হবে ইউনিভার্সিটি লেভেলে এই স্পেসিফিক ফিল্ডে কাজ করলে, থার্মোডাইনামিক্স নিয়ে এসব নিয়ে কাজ করলে তখন পাবা। ফর নাও আমাদের সলিড লিকুইড এন্ড গ্যাস এই তিনটা জিনিস নিয়ে ডিটেলসে জানা লাগবে। ফার্স্ট অফ অল আমরা যে এই কাজটা করব, যে তোমাদের সলিড লিকুইড এন্ড গ্যাসের যে পার্টিকেলের অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, সলিড লিকুইড এন্ড গ্যাসের যে পার্টিকেলের অ্যারেঞ্জমেন্ট ওই জিনিসটা ড্র করা দেখাবো। আমি জানি অলরেডি পারো, বাট লিকুইড স্টেটটার জন্য অনেকজন একটু সমস্যা করে, যে অনেকজনই ইজি কয়টা মার্কস হারায়। তো তাহলে লিকুইড স্টেটে যেন এরপর থেকে কারো কোনো রকমের কনফিউশন না থাকে, তো ওই ব্যাপারটাই আমরা ফার্স্ট অফ অল ক্লিয়ার করব। তো এখন এখানে থেকে দেখি, ওকে, তো তাহলে এই হলো আমাদের তিনটা বক্স। তো এই তিনটা বক্সে আমরা কি করব? এই তিনটা বক্সে আমরা সলিড লিকুইড এন্ড গ্যাসের যে পার্টিকেল স্ট্রাকচার বলি ওই জিনিসগুলো ড্র করব, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট অফ অল সলিড একটার জন্য this is the particle arrangement for solid state. Okay, এখন লিকুইড স্টেটটার জন্য একটু প্রবলেম, অনেকজন একটু লিকুইড স্টেটটা নিয়ে কনফিউজ থাকে কিভাবে কি ড্র করতে হয়। সো লিকুইড স্টেটের ব্যাপারটা আসলে এরকম। ওকে, সো সরি,
তো এখন এই যে স্ট্রাকচারটা ড্র করলাম, দিস ইজ হোয়াট উই কল লিকুইড স্টেট। তো এখন দেখো সলিড আর লিকুইড স্টেটের মধ্যে ডিফারেন্সটা কি? দোনোটার মধ্যে তো দা পার্টিকেলস আর ক্লোজলি প্যাকড, তাই না? দোনোটার মধ্যে Yes. পার্টিকেল গুলি কি আছে? কাছাকাছি আছে। কিন্তু এখানের মধ্যে মেইন ডিফারেন্সটা কি দেখো, এখানের মধ্যে মেইন ডিফারেন্সটা হলো সলিডের মধ্যে পার্টিকেল গুলি কি আছে? সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টে আছে, তাই না? Regular pattern, repeating pattern. এক্স্যাক্টলি, একটা রেগুলার প্যাটার্নে আছে। আর লিকুইডের মধ্যে দা পার্টিকেলস আর ক্লোজ টুগেদার, কিন্তু কি হচ্ছে? Irregular. দ্য অ্যারেঞ্জমেন্ট ইজ ইরেগুলার। অলরাইট, সো তাহলে এটা হলো ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে জিনিসটা মাথায় রাখা লাগবে। গ্যাসিয়াস স্টেট, এটা আমরা সবাই পারি। গ্যাসিয়াস স্টেটে the particles are far apart from each other with continuous random motion. So তাহলে this is solid, this is liquid, and this is gas. এখন এক একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আমরা কি করতে পারি? কনভার্ট করতে পারি। তো এখন সলিড স্টেট থেকে লিকুইড স্টেটে কনভার্ট হওয়ার প্রসেসটাকে আমরা কি বলি? Heating. সলিড থেকে লিকুইডে কনভার্ট হওয়ার প্রসেসটা হলো মেল্টিং। ঠিক আছে, নাম কি? মেল্টিং। লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হওয়ার প্রসেসটাকে আমরা কি বলি? Freezing. লিকুইড থেকে গ্যাস, এটাকে ফ্রিজিং বলি। Evaporation. Oh yes, evaporation. ইভাপোরেশন, ইভাপোরেশন অর বয়লিং, তাই না? আচ্ছা, কেউ কি বলতে পারবা ইভাপোরেশন আর বয়লিং এর মধ্যে ডিফারেন্স কি? Sir, evaporation এ স্যার বয়লিং এর বাবল গুলো দেখা যায় না, আর স্যার বয়লিং এ জাস্ট দেখা যায়, এটাই। এটাই। আচ্ছা, এটা আসলে এরকম ডিফারেন্স না। তোমার ইভাপোরেশনটা কি হয়? ইভাপোরেশন ক্যান অকার এট এনি র্যান্ডম টেম্পারেচার। অলরাইট, ইভাপোরেশন আমাদের যে কোনো টেম্পারেচারে হইতে পারে, কিন্তু বয়লিং এর জন্য আমাদের একটা স্পেসিফিক টেম্পারেচার রিচ করা লাগবে। ওই টেম্পারেচারটা কি? বয়লিং টেম্পারেচার, তাই না? সো তাহলে ওই ব্যাপারটা। দেন ইভাপোরেশনটা জাস্ট কোন জায়গা থেকে হয়? ইভাপোরেশন অনলি অকার্স ফ্রম দ্য সারফেস অফ আ লিকুইড। ঠিক আছে, ইভাপোরেশনটা কি হয়? শুধু লিকুইডের সারফেস থেকে কাজ করে, কিন্তু বয়লিংটা থ্রু আউট দ্য লিকুইড কাজ করে। এইগুলা নিয়ে ডিফারেন্স আমরা আরো এক্সপ্যান্ড করব পরে। ফর নাও আমরা লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হওয়ার প্রসেসটাকে লিখে রাখি। এটার নাম কি? ইভাপোরেশন, বয়লিং, দেন এই আর একটা টার্মও শোনার কথা, বয়লিং, এন্ড এই টার্মটা একই জিনিস মিন করে, ভ্যাপোরাইজেশন। ভ্যাপোরাইজেশন টার্মটা তো শুনছো নাকি? Yes, sir. ওকে, এখন গ্যাস থেকে লিকুইড, গ্যাসিয়াস স্টেট থেকে লিকুইড স্টেটে কনভার্ট করার প্রসেসটাকে আমরা কি বলি? Condensing. কনডেনসেশন। ভেরি গুড। আর লিকুইড থেকে সলিডে কনভার্ট হওয়ার প্রসেস? Freezing. ফ্রিজিং। এখন আমরা কি সলিড থেকে ডিরেক্টলি গ্যাসে যাইতে পারি? Yes, sir. ইয়েস But স্যার। সলিড থেকে ডিরেক্টলি গ্যাসে যাওয়ার প্রসেসের নাম কি? sublimation. সাবলিমেশন। ভেরি গুড। এন্ড গ্যাস থেকে ডিরেক্টলি যদি সলিড স্টেটে যাইতে চাই, এটার নাম কি? Disposition. Yeah. ডেপোজিশন। ঠিক আছে, ডিপোজিশন। সো এই জিনিসটা একটু সবাই কপি করে ফেলো, যে আমাদের কোন স্টেট থেকে কোন স্টেটে কনভার্ট হওয়ার প্রসেস গুলোর নাম কি। ওকে।
ওকে, কপি করা শেষ হয়েছে সবার? Yes, sir. আচ্ছা, সো এখন এখানের মধ্যে আমরা আজকের ক্লাসে অ্যাকচুয়ালি ইন পার্সন ক্লাসে তেমন বেশি পড়া কভার করা যায় না, বিকজ ইলেকট্রিসিটি প্রবলেম দিচ্ছিল, সো এসি চলতেছিল না। তো আমরা ক্লাসে তেমন বেশি কন্টেন্ট কভার করে নাই, বাট এই গ্রাফটা নিয়ে আমরা ফর নাও ডিসকাশন করে রাখবো, এন্ড এটা নিয়ে আমরা আরো ফার্দার এক্সপ্যান্ড করব নেক্সট ক্লাসে। ওকে, সো এখন আমরা আবার কন্টিনিউ করি। তো এখন এখানের মধ্যে যে জিনিসটা বলতেছিলাম, ফার্স্ট অফ অল আমরা সলিডস, লিকুইডস এন্ড গ্যাসেস এই স্টেটস গুলি এন্ড তাদের একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কনভার্সনের প্রসেস গুলোর নাম দেখে আসছি। নাও আমরা একটা ব্যাপার দেখবো। ফার্স্ট অফ অল একটা জিনিস চিন্তা করো, যে আমরা যদি একটা সলিড সাবস্টেন্সকে হিট এনার্জি দেই, তো তখন তার কি হবে? আমরা কি এক্সপেক্ট করি? যে তার টেম্পারেচার বাড়বে নাকি? যে যদি কোন Yes, একটা sir. সলিড সাবস্টেন্সকে আমরা হিট এনার্জি দেই or হিট করি, we will expect its temperature to rise, and that's what happens. কি হয়? The temperature increases. So তাহলে যত আমরা হিট এনার্জি সাপ্লাই করতেছি, এই যে যত এক্স অ্যাক্সিস বরাবর এই দিকে যাব, তত কি হিট এনার্জি সাপ্লাই বাড়ছে, এন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর যত উপরে উঠবো, তো তার মানে কি টেম্পারেচারও ইনক্রিজ করতেছে। So what is happening in this case? Solid is being heated. Solid being heated. তো একটা সলিড সাবস্টেন্সকে যদি আমরা হিট করি, so what happens? The temperature increases. তো এটা নরমাল ব্যাপার, এটা আমরা নরমালি এক্সপেক্টই করি যে কোন একটা কিছুকে হিট করলে তার টেম্পারেচার কি হবে? বাড়বে। নাও এখানের জন্য দেখো একটা উইয়ার্ড ব্যাপার হয়, যে একটা সার্টেন টেম্পারেচার রিচ করার পরে, হ্যাঁ, একটা সার্টেন টেম্পারেচার রিচ করার পরে আমরা হিট এনার্জি সাপ্লাই করি ঠিকই, কিন্তু আমাদের টেম্পারেচারটা বাড়ে না। কি হয়? আমরা হিট এনার্জি ঠিকই সাপ্লাই করতেছে, এই যে দেখো এক্স ডিরেকশন বরাবর কিন্তু ঠিকই গ্রাফটা প্রোগ্রেস করতেছে। হ্যাঁ, এক্স ডিরেকশন বরাবর গ্রাফটা ঠিকই প্রোগ্রেস করতেছে, কিন্তু কি হচ্ছে না? দ্য টেম্পারেচার ইজ নট ইনক্রিজিং, দ্য টেম্পারেচার বিকেম কনস্ট্যান্ট। তো এখন আমাদের একটা কিউরিওসিটি আসতেছে, আচ্ছা আমরা যে হিট এনার্জি দিচ্ছি, এই এনার্জিটা তাহলে কোথায় যাচ্ছে? আমরা না পরে আসছি যে এনার্জি হলো কনজার্ভ, যে ল অফ কনজারভেশন অফ এনার্জিতে যে পড়ছি, কি পড়ছিলাম? যে এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড, ইট ক্যান অনলি বি কনভার্টেড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, তাই না? তো তাহলে এখানের জন্য কাজটা কি? যে আমরা হিট এনার্জি সাপ্লাই করতেছি, ওইটার জন্য ভিজিবল কোন একটা রেজাল্ট তো আমরা চাবো, যে এতক্ষণ পর্যন্ত তো ঠিকই রেজাল্ট পাচ্ছিলাম। কেমন টাইপের জিনিস? যে আমরা হিট এনার্জি সাপ্লাই করতেছি, এন্ড হোয়াট ওয়াজ হ্যাপেনিং? দ্য টেম্পারেচার ওয়াজ ইনক্রিজিং। কিন্তু একটা সময় এসে টেম্পারেচার ইনক্রিজ করা বন্ধ করে দিল। তো এটা কি কেউ বলতে পারো যে কেন টেম্পারেচার ইনক্রিজ করা এখানে বন্ধ করে দিছে, যে টেম্পারেচারটা কেন কনস্ট্যান্ট হয়ে গেছে? No, sir. আচ্ছা, তো এইখানে যে স্পেসিফিক টেম্পারেচারটার কথা বললাম, যে যেখানে এসে টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে যায়, এই টেম্পারেচারটা হলো তোমার মেল্টিং টেম্পারেচার। তা একটা অবজেক্টের মেল্টিং টেম্পারেচারে বা মেল্টিং পয়েন্টে কি হয়? সলিড থেকে লিকুইডে কনভার্ট হবে নাকি? Yes, sir. তো তাহলে at the melting temperature of a certain substance, সে সলিড থেকে লিকুইডে কনভার্ট হবে। এখন দেখো তো Sir, আমরা যে কাইনেটিক এনার্জি তো গেইন করে হিটিং করার সময়। এখানের মধ্যে কাইনেটিক এনার্জি গেইন করে দেখে টেম্পারেচার বাড়তেছিল, এটা অন্য ব্যাপার, ওটা বলবো যে the temperature in Kelvin is directly proportional to the kinetic energy। হ্যাঁ, তা এখন এখানের মধ্যে একটা ব্যাপার দেখো, যে আমাদের সলিডের যে স্ট্রাকচারটা ড্র করছে আর লিকুইডের যে স্ট্রাকচারটা ড্র করছে, দুইটা কি সেম? নো স্যার। তো তাহলে একটা সাবস্টেন্স যে এতক্ষণ সলিড ফর্মে ছিল, সে মেল্টিং টেম্পারেচার রিচ করার পরে কোন ফর্মে কনভার্ট হইতে চাবে? লিকুইড ফর্মে। তো এখন সলিডের স্ট্রাকচারটা ভেঙে লিকুইডের স্ট্রাকচারে কনভার্ট করার জন্য বা লিকুইডের স্ট্রাকচারটা অ্যাটেইন করার জন্য হোয়াট ইজ রিকোয়ার্ড?
এনার্জি দরকার না? Yes, sir. তো তাহলে এই যে আমরা যে বললাম হিট এনার্জি সাপ্লাই করে ঠিকই, কিন্তু টেম্পারেচার বাড়তেছে না। সো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ওভার দেয়ার, যে আমরা যে হিট এনার্জিটা দিচ্ছি ওটার জন্য টেম্পারেচারটা কেন বাড়ে না? Because the energy that we are supplying is not used to increase the temperature. That energy is actually used up to break the structure of a solid and convert it to the structure of a liquid. ব্যাপারটাকে বুঝতে পারতেছো কি হইতেছে? যে সলিডের যে রেগুলার প্যাটার্ন গুলি ছিল, তো রেগুলার প্যাটার্ন গুলি ভেঙে এই ইরেগুলার প্যাটার্নে কনভার্ট হওয়ার জন্য কি দরকার? এনার্জি দরকার। সো তাহলে এই যে আমরা এতটুকু কোন জায়গায়, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, এই যে এইটুকু এনার্জি যে আমরা দিলাম, এই এনার্জিটা কোথায় গেল? এটা তো আমরা এতক্ষণ দেখতে পাইতেছিলাম না, বিকজ উই ডিডন্ট সি এনি ভিজিবল চেঞ্জ ইন টেম্পারেচার। সো তাহলে আমাদের কাছে মনে হইতেছিল কি এই এনার্জি কি তাহলে ওয়েস্ট হয়ে যাচ্ছে, নাকি এই এনার্জি কোথায় যাচ্ছে? এই এনার্জি অ্যাকচুয়ালি কিসে কাজে লাগছে? দিস এনার্জি অ্যাকচুয়ালি গট ইউজড আপ টু break the structure of the solid and convert it into that of a liquid. Okay, so এখন এই এনার্জিটা, এই যে যতক্ষণ পর্যন্ত টেম্পারেচারটা কনস্ট্যান্ট ছিল, যে মেল্টিং পয়েন্ট রিচ করার পর থেকে টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট 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 কনস্ট্যান্ট, আমরা হিট এনার্জি সাপ্লাই করতেছি ঠিকই, কিন্তু টেম্পারেচার বাড়ে না। হিট এনার্জি সাপ্লাই করে টেম্পারেচার বাড়ে না। সো তাহলে হোয়াট ওয়াজ হ্যাপেনিং ওভার দেয়ার? The solid structure was being broken and got converted to what? The structure of a liquid. তো এই যে এনার্জিটা, এই এনার্জিটা কি আমাদের কাছে তার রেজাল্টটা হলো হিডেন। তো এর জন্য এই এনার্জিটাকে নাম দেওয়া হয়েছে ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট ওয়ার্ডটার মানে হলো হিডেন। ওকে, ল্যাটেন্ট মানে হলো হিডেন। তো এটাকে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ফিউশন। মেল্টিং যেই কথা, ফিউশনও ইন দিস কনটেক্সট মিন্স মেল্টিং। সো তাহলে ল্যাটেন্ট হিট অফ ফিউশন মানে কি? যে একটা সলিডকে ভেঙে একটা লিকুইড স্ট্রাকচারে কনভার্ট করার জন্য যে এনার্জি দরকার হয়, ওই এনার্জিটাকে আমরা কি বলবো? ল্যাটেন্ট হিট অফ ফিউশন। ওকে, এগুলা ডেফিনেশনস বলে, এগুলো আমরা আরো ডিটেইলসে নেক্সট ক্লাসে বলবো। সো ফর নাও হোয়াট ইজ হ্যাপেনিং দেখো, আমরা ফার্স্ট থেকে যদি আরেকবার বলি কি হচ্ছে। ইনিশিয়ালি দ্য সলিড ওয়াজ বিং হিটেড। তো একটা সলিড পার্টিকেলকে বা একটা সাবস্টেন্সকে যদি হিট করে তার টেম্পারেচার বাড়ে, and that's what is happening, the temperature is increasing. But when it reaches its melting point or melting temperature, the temperature টা বাড়া বন্ধ করে দেয়। Even though we are supplying heat energy, the temperature does not increase. So where are the heat energy going? যে আমরা যে হিট এনার্জিটা সাপ্লাই করতেছি সেটা কোথায় যাচ্ছে? এটা কি হচ্ছে? The energy is being used up to convert the structure of the solid to that of a liquid. তো এই এনার্জিটাকে কি বলা হয়? Latent heat of fusion. আফটার দিস, যে যখন নাকি সবগুলি সলিড কিসে কনভার্ট হয়ে গেল, যখন নাকি সবগুলি সলিড লিকুইডে কনভার্ট হয়ে গেছে, তখন আবার কি হবে? লিকুইডকে তুমি হিট করলে পরে তার টেম্পারেচার বাড়বে না? এন্ড দ্যাট Yes, ইজ হোয়াট sir. হ্যাপেন্স, যে এখানে লিকুইডকে যদি হিট করি তো তখন আবার তার কি হইতেছে? টেম্পারেচার বাড়তেছে। তো টেম্পারেচার বাড়তেছে, হিট করতেছে, টেম্পারেচার বাড়তেছে, হিট করতেছে, টেম্পারেচার বাড়তেছে। দেন সে আবার একটা সার্টেন টেম্পারেচার পর, একটা সার্টেন টেম্পারেচার রিচ করার পরে কি হয়ে যায়? তার টেম্পারেচারটা আবার কনস্ট্যান্ট হয়ে যায়। তো এইখানে আবার কি তোমরা এখন গেস করতেই পারতেছো যে মেল্টিং এর সময় যেরকম কি হয়েছে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট ছিল, তো এরকম বয়লিং পয়েন্ট রিচ করলেও কি হবে? দ্য টেম্পারেচার উইল রিমেইন কনস্ট্যান্ট, বিকজ একটা স্টেট, যে লিকুইড স্টেট ভেঙে গ্যাসিয়াস স্ট্রাকচারে কনভার্ট হওয়ার জন্য কি দরকার? লিকুইড স্টেট ভেঙে একটা গ্যাসিয়াস স্ট্রাকচারে কনভার্ট হওয়ার জন্য এনার্জি দরকার না? তো তাহলে এই যে আমরা হিট এনার্জি সাপ্লাই করতেছি কিন্তু টেম্পারেচার বাড়তেছে না, সো তাহলে ওই এনার্জিটা কোন কাজে ব্যবহার হচ্ছে? That energy is actually being used Yes, up particles are the to convert the liquid structure to that of a gas. Okay, so তাহলে this is the boiling temperature or boiling point, যেই কথাটাই বলো। So what happens over here? এই boiling point এর এখানে এটা হলো আরেকটা ল্যাটেন্ট হিট, তাই না? যে এখানে আমরা
হিট এনার্জি দিচ্ছি কিন্তু তার কি পাচ্ছি না, ভিজিবল কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, যে তাদের কোনো ইনক্রিজ ইন টেম্পারেচার দেখতে পাই না। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কোন কাজে ইউজ হচ্ছে? This energy is actually being used up to convert the liquid to gas. ওকে, লিকুইড থেকে গ্যাসে ফুললি কনভার্ট করার জন্য যতটুকু এনার্জি দরকার, ওই এনার্জিটাকে কি বলা হয়? ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। ও ঠিক আছে, এটাকে কি বলা হয়? ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। আর একটা সলিড কে হিট করে করে লিকুইডে কনভার্ট করার জন্য, যে একটা সলিডের মেল্টিং পয়েন্ট রিচ করার পর থেকে ওই সলিডটা পুরোপুরি লিকুইডে কনভার্ট হওয়ার আগ পর্যন্ত যতটুকু এনার্জি দিতে হয় ওটাকে আমরা কি বলি? ল্যাটেন্ট হিট অফ ফিউশন। আর একটা লিকুইড কে তার বয়লিং পয়েন্ট রিচ করার পর থেকে পুরোপুরি গ্যাসে কনভার্ট করার জন্য যতটুকু এনার্জি দিতে হয় ওইটাকে আমরা কি বলি? ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। ওকে, আচ্ছা দাঁড়া 1 মিনিট, একটা কল আসছে, একটু ওয়েট করো, সবাই একটু এটা কপি করে ফেলো। ওকে, সো তাহলে আমরা যেই কথাটা বলতেছিলাম এখানের জন্য খেয়াল করো, যে হোয়াট উই এক্সপেক্ট নরমালি, যে কোন একটা কিছুকে যদি হিট করি তার টেম্পারেচারটা বাড়বে, এটাই আমাদের নরমাল এক্সপেকটেশন, বিকজ উই নো কোন একটা কিছুকে হিট করলে পরে তার টেম্পারেচার বাড়ে বা সেটা গরম হয়ে যায়। তা এখন এখানের মধ্যে কাজটা কি হচ্ছে দেখো, সলিডকে হিট করতেছে টেম্পারেচার বাড়তেছে, সলিডকে হিট করতেছে টেম্পারেচার বাড়তেছে, কিন্তু তার মেল্টিং টেম্পারেচার যখন রিচ করে ফেললাম তো তখন যে কি হয়ে যায়, তার টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে যায়। আমরা হিট এনার্জি ঠিকই সাপ্লাই করতেছি কিন্তু তার কি হচ্ছে না, টেম্পারেচারটা বাড়তেছে না। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার দেয়ার? The solid structure is being broken and getting converted to the structure of a liquid. For that reason, the heat energy that we are supplying is not causing any increase in temperature, but it is actually converting the solid structure to that of a liquid. Then when all the solid gets converted to liquid, now if we heat the liquid, the temperature increases. So over here, liquid being heated in this region, as we are supplying the heat energy, the temperature is increasing, and eventually this also reaches a temperature known as boiling temperature or boiling point. Again, the temperature becomes constant. So what is happening again? The liquid structure is being broken and getting converted to that of a gaseous structure. And after all the liquid got converted to gas, then what will happen? When the gas will be heated, the temperature will increase. So this graph will keep on continuing for each of the change in state. But since we will only do solids, liquids and gases, তো আমাদের এতটুকু পর্যন্ত জানলেই হবে। ওকে, সো এই জিনিসটা, এই গ্রাফটা একটু সবাই কপি করে রাখো। এন্ড একটা ব্যাপার তো তাহলে আমরা এখানে থেকে কনক্লুড করতে পারি, কি জিনিস কনক্লুড করতে পারি, যে যখন কোন একটা সাবস্টেন্স তার স্টেট চেঞ্জ করে, স্টেট চেঞ্জ করা মানে কি, সলিড থেকে লিকুইড যাওয়া, লিকুইড থেকে গ্যাসে যাওয়ার, লিকুইড থেকে সলিডে কনভার্ট হওয়ার, গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হওয়া, হিট করে বা কুল ডাউন করে, যেটাই করো না কেন, বাট মেল্টিং টেম্পারেচার আর বয়লিং টেম্পারেচারের ওই জায়গাগুলিতে কি থাকে, মেল্টিং টেম্পারেচার আর বয়লিং টেম্পারেচার ওই জায়গাগুলিতে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। সো তাহলে এই একটা জিনিস লিখে ফেলো সবাই, কি ব্যাপার, যে when a substance changes its state, its temperature remains constant. ওকে, সো কোন একটা কিছু যদি কি করে, তার স্টেট চেঞ্জ করে, তো তখন কি থাকে, তার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, তো এই জিনিসটা সবাই কপি করে ফেলো।
Shut down. ওকে, সো তাহলে এতটুকু যদি শেষ হয়ে যায়, সো দ্যাট উইল বি অল ফর টুডেস লেকচার, বিকজ আজকে আমরা অফলাইন ক্লাসে এতটুকুই কভার করেছিলাম। ওকে, সো আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।